হ্যালো ভিউয়ার, সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে তাদের এক্সাম তাদের বলতে গেলে কখন তাদের এক্সাম লিঙ্ক এক্সাম ফি লিঙ্ক কখন আসবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে টপিকে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করলে তোমরাই বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের এক্সাম লিঙ্ক আজকে সকাল 12টার সময় আসবে, ঠিক আছে? সকাল 12টার সময় এক্সাম লিঙ্ক তোমাদের ঘরে স্টেট কাউন্সিলিং বলতে গেলে গতকাল স্টেট কাউন্সিলিংয়ের সাথে আমার মিটিং হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি সেটা আমি কিছুটা বলে দেবো, কেননা বাকিটুকু বললে তোমাদের বলতে গেলে রেসপন্সিবিলিটি আমার উপরে, বলতে গেলে দায়িত্ব আমি বলতে গেলে কেস খেয়ে যাব। তো সেই ক্ষেত্রে তোমাদের স্টেট কাউন্সিলিং বলতে গেলে বলেছে যে মিটিংয়ের মধ্যে একটা ইমেল পাঠিয়েছিল আমাকে। সেই ইমেলে কি বলা ছিল সেটাই আমি শুধুমাত্র তোমাদের ঘরে বলবো। তো ইমেলে বলা আছে, স্যার ম্যাডাম রিকোয়েস্টেড বাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সাম ফি conducted by 2nd, 4 এবং 6 সেমিস্টার্স all around the exam fee few 2 day submitted by pay of website, ঠিক আছে? তো গতকাল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশিত হলো একটি নতুন নোটিফিকেশানে বলা ছিল যে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট আছো, তো তাদের বলতে গেলে এক্সাম ফি যেটা আছে সেটা দেওয়ার জন্যে বলতে গেলে স্টেট কাউন্সিলিং তোমাদের উপরে কামনা রাখছে যে তোমাদের এক্সাম কিন্তু 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে এক্সাম ফি সেটা তোমরা স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে যে তোমরা তোমাদের এক্সাম লিঙ্কটাকে তোমরা দাও, ঠিক আছে? দিয়ে দেওয়ার জন্যে রিকোয়েস্টেড বাই অল ক্যান্ডিডেট অফ ডিপ্লোমা ইন পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সাবমিটেড বাই পে আদার্স অফ দ্য অপশানস অফ ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই সমস্ত যে ইত্যাদি যে অনলাইন প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে স্টেট কাউন্সিলিং তোমাদের উপরে কাম্য রেখেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তারা বলতে গেলে এক্সাম ফি এখনও পর্যন্ত সাবমিট করুনি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে করে দেবে, ঠিক আছে? তো এখন বলতে গেলে তোমাদের লিঙ্ক আসেনি, কিন্তু এই নোটিশটা কিন্তু আসবে। স্টেট কাউন্সিলিংয়ের সাথে আমার অফিসিয়ালি বলতে গেলে কথাবার্তা হয়েছে, সিওর সাথে কথাবার্তা হয়েছে। তোমরা পড়াশোনা করো, পাস করিয়ে দেবে সবাইকে, ঠিক আছে? চিন্তা করো না। 2nd, 4 এবং 6 সেমিস্টারের ভাই বোনেরা, যারা 6 সেমিস্টার ভাই বোনেরা আছো তারা ম্যাট্রিক্স, PYQ এবং নোটটা ফলো করো, ঠিক আছে? আশা করছি তোমরা কেউ ফেল করবে না, পড়াশোনাটা বলতে গেলে ভালোভাবে করো। সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে খুবই চিন্তিত বা খুবই প্রেসারের মধ্যে আছো, তো প্রেসার নিও না, কারণ আমি তোমাদের অল টাইমে সাপোর্ট করবার জন্য আছি। তোমাদের ঘরে স্টেট কাউন্সিলিংয়ে অফিসিয়ালি ইমেল পাঠিয়েছি, সেখানে ইমেলের একটা জায়গায় আমি পাঠিয়েছি যে আমার সমস্ত যে ক্যান্ডিডেট আছে, আমার কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা যেন ফেল না করে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে ইমেল তো স্টেট কাউন্সিলিংকে পাঠিয়ে দিয়েছি। এবার ইমেলটা তোমরা পাঠিয়ে দিয়েছি মানে তোমরা কি পাস? না, সেটা নয়, ঠিক আছে? আমি শুধুমাত্র তোমাদের যাতে পাসিং নাম্বারটা ওঠে, যাতে তোমরা ফেল যাতে করোনি, সেই ক্ষেত্রে এবার তোমাদের একটা করণীয় আছে, সেটা হচ্ছে তোমরা ভালো তারে যদি না পড়াশোনা করো, ভালো তারে যদি না দেখো, সেই ক্ষেত্রে ফেল করার কিন্তু সম্ভাবনা 100 to 100% আছে। তো ওই জন্য বলছি পড়াশোনার যে গাইডলাইনটা আছে মেনটেন করো, ঠিক আছে? আশা করছি তোমরা ফেল করবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।